মুন্সিগঞ্জে বেড়েছে শিম, বেগুন, আলু সহ সব ধরনের সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনার কাছে জানতে চাইবো যে বাজার দর নিয়ে ক্রেতাদের মধ্যে আসলে প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। জি, ঈশাদ, আপনি যেমনটি বলছিলেন, রমজানের তুলনায় কিন্তু গত কয়েকদিনে কিন্তু এই বাজারে কিন্তু কিছু কিছু সবজির দাম কিন্তু আসলে বেড়েছে বলে আমরা এখানে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে টমেটো বিক্রি হচ্ছে 30 টাকা, বেগুন 80 টাকা, যে বেগুন ছিল 50 থেকে 60 টাকা, টমেটো, পটল 70 টাকা, কাঁকরোল 60 টাকা, কাঁচা মরিচ কিন্তু আসলে 80 টাকা করে বিক্রি হচ্ছে। তবে শুধু আমরা এখানে বাজার ঘুরে দেখেছি যে আলুর দামটা কিছুটা সহনীয় আছে বলে আমরা এখানে জানতে পেরেছি। তো এখন আমি একজন এখানকার বিক্রেতার সাথে কথা বলবো। আপনি কি জানাবেন এই দাম কেমন আছে এবং দাম কি দাম বেড়েছে? এখন মোটামুটি সব দামই মোটামুটি কমে আছে। বেড়েছিল বেগুন, শসা, কাঁচামরিচ, এই তিনটা জিনিসের দাম বাড়ছে। লেবুর দাম কম, ঢেঁড়সের দাম কম, পেঁপের দাম বাড়ছে। 4-5টা আইটেমের দাম বেশি আছে। এই শুনছি যে খরার কারণে গাছে হয় না পেঁপে, এখন বৃষ্টি বাদল হয়েছে, যদি আবার হয় হয়তো কমবো। মরিচের দাম আর একটু গাজরের দাম এখন বাড়তেছে। এই মোটামুটি দাম এটি আছে। আর এখন কাঁচামাল সবাই সীমিত আছে। আর আলুর দাম রইলে একদম কম। আলু এখন বর্তমানে বাজারে বিকাই, আলুর দাম খুব কম। কৃষক টাকা পাইতে আছেন আলু। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু ক্রেতারা কিন্তু বলছেন যে দাম কিছুটা বাড়লেও কিন্তু মোটামুটি সহনশীল আছে বলে এই কাঁচা বাজার। তো মুন্সিগঞ্জ বাজার থেকে এই ছিল আমার কাছে সবজির সবশেষ খবর। ইসরাত, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী সুমিত সরকার। সুমন, ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে শুক্রবারে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। বাজারে পর্যাপ্ত দেশীয় মাছ রয়েছে, তবে দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। এ নিয়ে আরো জানাতে মাছের বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, মাছের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ইশরাত, আজকে সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের মাছ বাজার। আপনি জানেন যে এই যে মার্চ এপ্রিল 2 মাস কিন্তু চাঁদপুরের নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এরই প্রেক্ষিতে এর প্রভাব কিন্তু পড়েছে চাঁদপুরের মাছ বাজারগুলোতে। আমরা সকাল থেকে মাছ বাজারগুলো দেখেছি ঘুরে, এখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি রয়েছে। তবে আজকে কেজিতে প্রত্যেকটি পর্যাপ্ত দেশীয় মাছ কিন্তু বাজারে রয়েছে। কিন্তু এই দেশীয় মাছ পর্যাপ্ত থাকার পরও কিন্তু কেজিতে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। আমি এখানে যারা বাজারে ক্রেতারা এসেছেন, ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে পর্যাপ্ত দেশীয় মাছ থাকা সত্ত্বেও কিন্তু এখানে দাম কমছে না। আমি যদি আপনাকে প্রথমে আজকে বাজার দরটি জানিয়ে দেই, সেটি হচ্ছে এখানে যে দেশীয় পাঙ্গাস এবং তেলাপিয়া এই মাছগুলো বিক্রি হচ্ছে কিন্তু আপনার 180 থেকে 210 টাকা আকার বেঁধে, এবং এখানে যে আপনার রুই মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 250 থেকে 330 টাকা। এখানে আকার বেঁধে কিন্তু দাম তারতম্য রয়েছে। আর কাতল মাছ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে কিন্তু আপনার এখানে 300 থেকে 350 টাকা পর্যন্ত। আজকে আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে গত সপ্তাহের তুলনায় কিন্তু চিংড়ি মাছ কেজিতে বেড়েছে 50 টাকা। যে মাছগুলো গত সপ্তাহে 1150 টাকা কেজি বিক্রি হয়েছে সেটি আজকে বিক্রি হচ্ছে 1200 টাকা। আরেকটু খবর আপনাকে দিয়ে রাখতে চাই, আমি এখানে বিক্রেতাদের সাথে দাম বাড়ার বিষয়ে কথা বলেছি। তারা বলছেন যে আসলে বাজারে গত সপ্তাহের তুলনায় আজকে কিছুটা সরবরাহ কম, এতে করে কিন্তু দাম 10 থেকে 15 টাকা বেড়েছে। তো তারা আশা করছেন যে আগামী সপ্তাহে যে নদীতে মাছ ধরা শুরু হবে, চাঁদপুরে ইলিশের আমদানি শুরু হবে, অর্থাৎ এই যে মার্চ এপ্রিল 2 মাস, এপ্রিলের 30 তারিখ পর্যন্ত
কিন্তু মাছ ধরা বন্ধ। আমরা আগামী সপ্তাহে কিন্তু ইলিশ বাজারে দেখতে পাবো এবং ইলিশ বাজারে আসলে কিন্তু দাম কমে আসবে এবং কিন্তু নাগালের মধ্যে মাছের দাম চলে আসবে। তো আমি আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে চাঁদপুরের যে মাছ বাজার রয়েছে সেটি কিন্তু আজকে সপ্তাহের ছুটির দিনে কিন্তু জমে উঠেছে। তো এই ছিল ইশরাক চাঁদপুরের মাছ বাজার থেকে আমার কাছে সব শেষ।